আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নতুন আরো একটা অতিথি বাবা এদিকে আসো। তো দেখতেই পাচ্ছেন, তো বেশ কিছুদিন আসলে আমার খামারে নতুন নতুন অতিথি আসতেছে। প্রথমে দুইটা ছাগল আসলো, তো আলহামদুলিল্লাহ এবার হচ্ছে গরু আসলো এবং সুন্দর একটা বকনা বাছুর। তো ছাগলও তো অনেকে বকনা মানে মেয়ে বাচ্চা চাইছিলেন, কিন্তু ছাগল তো আসলো না। তো গরুতে মাশাল্লাহ এটা হচ্ছে বকনা বাছুর। এটা আপনার ফ্রিজিয়ান জাত। যখন বীজ দেওয়া হয় 87% ছিল। মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর আসছে আল্লাহর রহমতে। তো কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। এবং বিষয়টা হচ্ছে যে আপনার ওর মা হচ্ছে প্রথমবার বাচ্চা দিল। তো প্রথমবার বাচ্চা দেওয়ার সময় ওর মাকে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এদিকে 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 এই যে তোমাকে দেখবে একটু দেখবে এই যে দেখবে তোমার এটা দেখবে না। মাশাল্লাহ অনেক। আবার ওর কিন্তু আপনাদের মাথা একটু নাকের কাছে সাদা কালার আসছে, কেমন লাগতেছে এটা একটু বলবেন। তো আসলে একটা খামারি কাছে কিন্তু এটা একটা মানে অন্যরকম প্রাপ্তি দেখা যাচ্ছে, বিশেষ করে যারা গাভী যারা পালে। তো গাভী পাললে তো বছরে একটা বাছুর মানে আপনার সফলতা, যদি আল্লাহ ঠিকঠাক রাখে। কারণ বছর শেষে আপনার যদি একটা বাছুর পান, এটাতে আপনার সফলতা। তাছাড়া গাভীতে তো আপনার দেখা সারের মতন, সামনে যাও সার পাললে দেখা যাচ্ছে 6 মাস 8 মাস পাললে পরে টাকা। তো সারে তো আপনার দেখা যাচ্ছে অনেক টাকা খরচ। তো গাভীর ক্ষেত্রে কিন্তু এটা লাগে না। তো গাভীতে যে নর্মালি আপনার শুধু ঘাস খাওয়ালি হয়ে যায়, হালকা পাতলা দানাদার খাবার লাগে। তো গাভীর ক্ষেত্রে যদি প্রতি বছর, দাঁড়াও প্রতি বছর যদি বাচ্চা দেয়, ইরে বাবা আস্তে আস্তে, গাভী হচ্ছে প্রতি বছর আপনার বাচ্চা লাগবে, তাহলে বেশ মাশাল্লাহ আপনি সফল। তো এই যে বাচ্চা হওয়ার সময় একটু সমস্যা মানে সময় লাগছিল, এমনিতে কোনো সমস্যা নেই। কারণ নর্মালি দেখা যাচ্ছে যারা গাভী পালনের সাথে আছেন তারা জানেন হয়তো, বা যখন ব্যথা ওঠে নর্মালি দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো ওর হচ্ছে ব্যথা ওঠার পরে প্রায় সন্ধ্যার দিকে শুরু হয়েছিল ব্যথা, এবং প্রায় 4-5 ঘন্টা পরে হচ্ছে দিছে। তো অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তার খবর দেওয়া লাগে, একটু সমস্যা হয়। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, একবারেই চলে আসছে আমাদের নতুন অতিথি। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আল্লাহ ওরা সুস্থ সবল রাখে এবং দৌড়াইতেছে। আর একটা বিষয় হচ্ছে ফুল যে পরে আপনার জানেন গাভী যারা পালে এই বাচ্চা দেওয়ার পরে ফুল যে বিষয়টা, ওইটা হচ্ছে যদি খায় ফেলে তাহলে মানে অনেক সময় দেখা যাচ্ছে কখন পরে তো ঠিক নাই। অনেক সময় যদি গাভী যদি খায় ফেলে, তো দেখা যায় যে আপনার গাভীর দুধ কমে যায়। তো সেই ক্ষেত্রে প্রায় 7-8 ঘন্টা 4-5 ঘন্টা পরে হচ্ছে আপনার ফুলটা পড়ছে। নর্মালি দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটু সময় বেশি লাগে, আবার অনেক সময় দেখা যায় ডাক্তারের সাহায্য নেওয়া লাগে, কারণ অনেক সময় ফুল পড়ে না, ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পরে ফুল পড়ে নাকি। হাই বলে দাও যাও। তো মাশাল্লাহ সবাই কমেন্ট করবেন কেমন হলো। আর এখন তো আজকে হচ্ছে পরশুদিন রাত্রে 11টার দিকে। তো আজকে প্রায় 3 দিন হতে চললো ওর বয়স। 3 দিন, হ্যাঁ 2 দিন হতে চললো। তো সবাই দোয়া করবেন। আসলে আমাদের খামারি যারা, আমি চেষ্টা করছি যে খামারটা বড় করব। তো আসলে সামনে আমার ঘরটা ঠিক করতে হবে, দেন হয়তো বা আমাদের যে ষাঁড় বাছুরটা আছে দুধের বাছুর, ওইটা বিক্রি করে দিয়ে এই ঘরটা ঠিক করব ইনশাল্লাহ। আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবো। পাশাপাশি মানুষের খামার থেকে যে আপনার প্রতিবেদন গুলা করি গরু রিলেটেড, অন্যান্য ফসল তো আসলে মানে দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে একটু ইনফরমেশন। তো আসলে নিজেরটা তো নিজেরই, আসলে নিজে যেটা করবো এটা একটু আলাদা জিনিস, এবং যেটা হয় বা যেটা ঘটে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় খামারে গেলে তো অনেক সময় ভুল টুল অনেক ভুল তথ্য অনেকে দেয়, যে যেমন 1 লাখ লাভ বা 50,000 টাকা গ্রোথ, ইরে বাবা আস্তে 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 50,000 টাকার গ্রোথ দেখা যাচ্ছে 50,000 টাকা লাভ, এমন হয়ে থাকে। অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে আর কি। তো এটাই। তো আগে ওরা দেখা যাক, নিয়ত আছে 1 মাস ওরা দুধ খাবো ঠিকঠাক, তার পরবর্তী কি হয় সেটা জানাবো এবং জানাবেন ইনশাল্লাহ। যেহেতু সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, দোয়া করবেন ইনশাল্লাহ একদিন ভালো একটা বড় সড়ো একটা খামার দিব এবং আপনাদের মাঝে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোনো কিছু। আমার হাঁস ছিল, হাঁস আপাতত নাই। তো মুরগি আছে আমার, কিন্তু মুরগি আপনার ডিম খাওয়া মানে কেনা লাগে না প্রায়।
আচ্ছা আচ্ছা, ওরে বাবা। তো এখন হচ্ছে ঘরের মধ্যে জায়গা কম, তো আসলে ও হচ্ছে ঠিক মতো দৌড়াতে পারে না। আচ্ছা আচ্ছা, ওই যে দর্শক দেখবে, দর্শক দেখবে, দর্শক দেখবে, আস্তে ভাঙে গেল। দেখছেন তো, সবাই দিকে আসো, দেখছো, দুধ পরে খা, দুধ পরে খা। ইদি রে। তো দর্শক, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। এবং আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।